আমি আছি জর্জিয়াতে। জর্জিয়ার একটা স্মল মাউন্টেন টাউন, এটাকে বলা হয় হেলেন জর্জিয়া। ইউরোপিয়ান স্টাইল, লাইক জার্মান বেভারিয়ান স্টাইল টাউন। এই সিটিটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল 1913। তার আগে ছিল চেরোকি ট্রাইবরা এখানে লিভ করতো। তারপরে ওরা চলে যাওয়ার পরে ইউরোপিয়ানরা, মোস্টলি জার্মান পিপল, স্টার্টেড লিভিং হিয়ার। তারপরে এখানে রেল রোড তৈরি হয় এবং এই রেল রোডের যে প্রধান নির্বাহী ছিল তার মেয়ের নাম ছিল হেলেন। তার নাম অনুযায়ী এই হেলেন টাউনটার নামকরণ হয় আর কি। এরপরে রেল রোডের উপরে বেস করে জব শুরু হয়, স্পেশালি কাঠের ব্যবসা শুরু হয় এখানে মোস্টলি। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে 1950 পরে কাঠের ব্যবসা আস্তে আস্তে স্লো হতে থাকে এবং তারপরে পিপল স্টার্টেড মুভিং, জব লুজ হয়, পিপল স্টার্টেড মুভিং আউট। তারপরে এরপর থেকে এই সিটিটা অ্যাকচুয়ালি গোস্ট টাউনে পরিণত হয়। বিউটিফুল রিভার হিয়ার, পিপল আর ফিশিং। ওকে, তারপরে 1950 পরে যখন পিপল স্টার্টেড মুভিং আউট তখন গোস্ট টাউনে পরিণত হয় সিটিটা। এরপরে এখানকার লোকাল গভর্নমেন্ট একটা উদ্যোগ নেয়, সেটা হচ্ছে সেই পুরনো স্টাইল আইডিয়াটা ধরে রেখে জার্মান বেভারিয়ান স্টাইলে এই জার্মান এই শহরটাকে আবার পুনরায় ডিজাইন করা শুরু করে এবং স্ট্রাকচারাল চেঞ্জ আনে এবং ইউরোপিয়ান জার্মান স্টাইলের বাড়িঘরগুলো এখানে মুরাল এবং ডিজাইনের চেঞ্জ নিয়ে এসে তারপরে আবার সিটিটাকে পুনরুজ্জীবিত করে এবং তারপর থেকে আবার ট্যুরিস্ট আসা শুরু হয় আর কি। এখন এই হচ্ছে বর্তমান অবস্থা, কারেন্ট অবস্থা। এটা খুবই সুন্দর, মানে আটলান্টা থেকে 1-1.5 ঘন্টা ড্রাইভ। এবং আজকে যেটা দেখলাম যে এখানে পুলিশের প্রচণ্ড তৎপরতা, মানে একটু স্পিড করলেই টিকিট দিচ্ছে, আমি একজন বিজনেস ওনারের সাথে আলাপ করলাম। ওরা বললো যে বিজনেস ইজ ভেরি ডাল লাস্ট ফিউ ইয়ার্স। তা পুলিশ যদি এভাবে হয়রানি করে টিকিট দিতে থাকে তাহলে তো বিজনেস আরও খারাপ হবে। সো মানুষ এনজয় করার চেষ্টা করছে, তারপরও প্রবলেম তো থাকবেই। পুলিশ টিকিট দেওয়ার জন্য ওত পেতে থাকে আর কি। এনিওয়েজ, সিটিটা ভালোই, খুব গোছানো, ছিমছাম। পিপল আর এনজয়িং দেয়ার টাইম। বিউটিফুল, গুড লুকিং টাউন। এটা একটা চত্বরের মতো, মানুষ হাঁটছে। এই সাইডে আরও দোকান, বিজনেস রয়েছে বিভিন্ন ধরনের। অল কাইন্ড অফ। এবং অক্টোবর মাসে আমেরিকার সবচেয়ে লংয়েস্ট অক্টোবর ফেস্ট হয় এখানেই। হোল মান্থ জুড়ে সেই অক্টোবর ফেস্টটা হয় আর কি, পুরো মান্থ। আমরা হয়তো ওই অক্টোবর মাসে আরেকবার আসবো এখানে। আমাদের বাসা থেকে আমাদের যে উইন্টার হোম সাউথ ক্যারোলাইনাতে, সেখান থেকে আমাদের এটা দূরত্ব 2.5 hours অথবা 3 ঘন্টার মতো এরকমই হবে। আমরা অক্টোবরে হয়তো আরেকবার আসবো, বিফোর উই মুভ টু কলোরাডো ব্যাক। সেপ্টেম্বর, না, তখন আমরা চলে যাবো ইয়াতে। Then we will be in Colorado, but we will be coming here for a week. People are having fun.